সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বানের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ১৫ মার্চ রোববারের মধ্যে অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জোটটি। আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জোটের লিয়াজো কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন না ডাকলে সরকারকে এর দায় নিতে হবে। তিনি আরও জানান, আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় জোট। এজন্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সরকার সংবিধান পরিষদের অধিবেশন না ডাকে বা ডাকার ব্যবস্থা না করে, তাহলে আমরা ১১ দল আজকের এই বৈঠকে শীর্ষ নেতৃত্বের সাথে পরামর্শ করে আজকে বৈঠক ডেকেছি। সেই বৈঠকটাকে সুস্পষ্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না।